সে খালি মধু মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই খাও খাও আমার হাতটা তোমার হাতে। গাইস, আজকের ভিডিওতে আপনারা দেখবেন ভাইরাল 10 জন লিঙ্ক ব্যবসায়ী সেলিব্রিটি যাদেরকে একসময় কেউই চিনত না। লিঙ্ক ব্যবসার মাধ্যমে তারা রাতারাতি হয়ে উঠেছেন মডেল, অভিনেত্রী আর লাখো মানুষের অনুপ্রেরণা। আপনি কি সত্যি এসে পড়ছেন ভাই? তবে হ্যাঁ, যে এমন না যে হচ্ছে কিছু কিছু পিকচার আছে, পিকচার যেগুলো হচ্ছে কিছু কিছু পিকচার হচ্ছে রিয়েল। হ্যাঁ, তখন ভিডিওটা আমি আম্মুকে পাঠালাম। এটা কতটা পরিমাণে একটা লজ্জা একটা মেয়ের জন্য, যে একটা মেয়ে তো কারা সেই 10 জন সেলিব্রিটি, তাদের নাম, পরিচয় এবং ভিডিও সহ থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো আপনাদের কাছে। শুরুতেই রয়েছেন রিসেন্টলি লিঙ্ক ভাইরাল হওয়া টিকটকার আরোহী মিম। লিঙ্ক ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকেই দাবি করছেন 3 মিনিট 24 সেকেন্ডের ভিডিওতে আরোহী মিম নাকি একাই জট তুলে দিয়েছেন। কিন্তু সত্যি কথা হলো ভিডিওটি ছিল প্যাক, যেটা এআই দিয়ে বানানো, আর সেটা প্রমাণ করেছেন আরোহী মিম নিজেই। ভিডিওটা দেখে আপনারা কারা কারা মজা পেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে বলে যেতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিও 2 নম্বর কালেকশনে রয়েছে টিকটকার রিদি জাহান ওরফে শশা আপা। দীর্ঘদিন ধরে তাকে নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা। মূলত তার 1 মিনিট 54 সেকেন্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তাকে নিয়ে এই বিতর্কের শুরু। সেই ঘটনার পর থেকে তার নামের সাথে নতুন করে জড়িয়ে গেল শশা আপা উপাধি। পরবর্তীতে আরেকটা ইন্টারভিউতে তিনি জানান তার বয়ফ্রেন্ড নাকি তার মুতার জায়গায় হিসু করে দিয়েছেন। এখন আপনারাই বলুন, আসলে কি কাজটা ঠিক করেছেন? আমি ওর কাছে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিতে, দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না। ওকে গাইস, এরপর রয়েছে আফরিন আফা। তারা মুখে বলে ভালোবাসি, তাদের ব্যবহার বলে থাকলে থাকো, নাইলে যাইতে পারো, আমার কোনো সমস্যা নেই। গাইস, মেয়েটিকে দেখতে ঠিক যতটা ভদ্র ও মায়াবী মনে হচ্ছে, ঠিক তেমনই তার চরিত্রেরও কিন্তু একটা রেকর্ড রয়েছে। গুগলে তার 1 মিনিট 24 সেকেন্ডের খেলার ভিডিও পুরাই ভাইরাল। আপনি কি সত্যি এসে পড়ছেন ভাই? তবে হ্যাঁ, যে এমন না যে হচ্ছে তোমার কিছু কিছু পিকচার আছে, পিকচার যেগুলো হচ্ছে কিছু কিছু পিকচার হচ্ছে রিয়েল। হ্যাঁ, তো ওগুলো হচ্ছে আমার পাস্ট ছিল, এখন ওইগুলা নিয়ে যদি কেউ মাতামাতি করে এটা তাদের সম্পূর্ণ বিষয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর আফরিন ও তার বয়ফ্রেন্ড দাবি করে ভিডিওটি সম্পূর্ণ এআই দিয়ে বানানো। এটা এআই এর যুগ ভাই, রিয়েল ফেক যাচাই না কইরা 1 মিনিট 24 সেকেন্ড বইলা চিল্লানোটা আমার মনে হয় আপনাদের প্রয়োজন নাই। যদিও তারা দাবি করতেছে ভিডিওটা এআই দিয়ে বানানো, কিন্তু সেটা কোনোভাবে প্রমাণ করতে পারতেছে না। বিষয়টা আসলেই হাস্যকর। পাইলো ভালোবাসি, না পাইলো ভালোবাসি, ভালোবাসি মানে ভালোবাসি, সারি নাই। আচ্ছা ঠিক আছে সামারিয়া। গাইস, এর পরে রয়েছে বাংলাদেশের সর্বপ্রথম লিঙ্ক আবিষ্কারকারী এবং সফল লিঙ্ক ব্যবসায়ী জান্নাত তোহা। জান্নাতকে নিয়ে আপনার 3টা ইচ্ছা বলেন। আমার ফার্স্ট ইচ্ছা হচ্ছে আমরা ফ্যামিলি সহ জান্নাতকে নিয়ে আমি ওমরা করব। জান্নাত তোহার সেই কষ্টের লিঙ্ক ভিডিওটি আপনারা কে কে দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে? একটা কথা বলতেই হচ্ছে, নতুন নতুন যারা লিঙ্ক ভাইরাল করছেন তাদের আইডল হচ্ছেন এই জান্নাত তোহা। আমার জীবন ধন্য হলো স্বামীর আদর পাইয়া, কত নারী। তোমাদের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল, তোমরা নিজেরা ইচ্ছা করে করেছিলে এমন কিছু? ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না, তাই জি। শালার ছোর, আর কিছু পাইলি না? ভাইরাল করলি ওদের ভিডিওটাই ভাইরাল করে দিলি। বন্ধুরা, এই ভিডিও লিস্ট থেকে বাদ পড়েনি টিকটকার নরিন আফরোজ পিয়া। লিঙ্ক ভাইরালের কিছুদিন পর তিনি সরাসরি প্রমাণ করেন যে ভিডিওটি এআই দিয়ে বানানো, অর্থাৎ ভিডিওটি ছিল ভুয়া। এটা কে? এটা তো আমি না, এটা আমার হওয়ার প্রশ্ন ওঠে না। কারণ হচ্ছে যে মেয়েটা ছিল বা যার ভিডিওটাতে আমাকে এডিট করা হয়েছিল আমার ফেস বসায়, ওই মেয়েটা আমি হওয়ার প্রশ্নই ওঠে না। প্লাস হচ্ছে ওই মেয়েটার একটা হাতে ট্যাটুও ছিল, যারা ভিডিওটা দেখেছে তারা জানে মেয়েটার হাতে একটা ট্যাটুও ছিল। অ্যান্ড আমার পুরো বডির মধ্যে কোনো ট্যাটু নাই। আমার সবচেয়ে বড় মানে সিম্বল হচ্ছে আমার দাঁত। তো আমার দাঁতই ওখানে ছিল না। এবং যারা এই ফেক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল তাদের বিরুদ্ধে খুবই কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল।
গাইস এর পরের লিস্টে রয়েছে সুন্দরী টিকটকার ইরামনি। মেয়েটি প্রথমে টিকটকে ভালো ভালো ভিডিও আপলোড করেছিল, কিন্তু লাইক কমেন্ট ভিউজ না পেয়ে অশ্লীল কন্টেন্টের প্রতি ফোকাস করে এই টিকটকার। এর কিছুদিন পরেই বাকিটা ইতিহাস হয়ে যায়। গোপন সূত্রে জানা যায় মেয়েটির 1 মিনিট 8 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। কিন্তু দুঃখের বিষয় কিছুদিন আগে মেয়েটি হার্ট অ্যাটাক করে মারা যায়। ঘটনাটা কতটুকু সত্যি সেটা আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। গাইস এরপর রয়েছে কক্সবাজারের রাতের রানী আইফোন আপা ক্রাশ নীলা। আইফোনের জন্য কক্সবাজারের হোটেলগুলোতে সারা রাত সার্ভিস দেন এই সুন্দরী আপা। এমন অসংখ্য অসংখ্য ভিডিও ভাইরাল হয়ে আছেন সোশ্যাল মিডিয়ায়। তুই মনের কথা বুঝলি না আমারেও গুললি না। গাইস এরপর রয়েছে লিঙ্ক ব্যবসায়ী সুন্দরী টিকটকার ঐশী। নিয়মিত টিকটকের পরিও কাঁপানোর জন্য অশ্লীল কন্টেন্ট দিয়ে এবং পুরো খাট কাঁপিয়ে দিয়েছেন এই সুন্দরী আপা। এক কথায় বলতে গেলে মেয়েটির চেহারা মাশাআল্লাহ, চরিত্র আস্তাগফিরুল্লাহ। সবশেষে রয়েছেন বাংলাদেশের সানি লিওন খ্যাত অভিনেত্রী সুমাইয়া রিমু। ভাইরাল হওয়ার জন্য এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। অশ্লীল সব কর্মকাণ্ড প্র্যাকটিক্যালি করা থেকে মুখে বলা পর্যন্ত কোনোটিই তিনি বাদ রাখেননি এবং অবশেষে তিনি সফল। আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকা থেকে সুন্দর সব, তো অবশ্যই আমিও ওইরকমই হব। আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব। সো গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।